এটা পুড়ে গেছে, হয়নি, একটা লেটার পড়েছে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে অনেক দিন পর আরেকটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম। কারণ বর্ষাকাল শুরু হয়ে গেছে, তো আমাদের মাঠে অনেক জল হয়ে গেছে, সেই কারণে আমরা সেই আগের বারের মতন অনেকগুলো আটল পেতেছি। তো আজকে সেগুলি চাগিয়ে দেখাবো যে আটলের মধ্যে আমরা কী কী মাছ পাই। মানে গত 2-3 দিন হয়ে গেল আমরা আটলগুলো পেতেছি, দেখি আজকে আমাদের আটলে কী কী মাছ পড়েছে। তোমার ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলেই জানতে পারবে। তো এখন আমরা যাচ্ছি সেই আটলের দিকে। আমি নিজেও জানি না যে কোথায় কোথায় আটলগুলো আছে, কারণ আমি আজকে প্রথমবারই দেখছি, দেখি কি হয়। আর আজকের ওয়েদার কিন্তু বন্ধুরা খুবই সুন্দর ওয়েদার। কিছুক্ষণ আগে খুব হাওয়া দিচ্ছিলো এবং মেঘও ছিল, আর এখন দেখো পুরো রোদ্দুর, মানে কড়া রোদ দিয়েছে, একদম তাকানোই যাচ্ছে না রোদের দিকে, মানে এত রোদ দিয়েছে। কিছুক্ষণ আগে দৃশ্যটা পুরো আলাদা ছিল, বৃষ্টিও হচ্ছিল, হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হয়ে গেল। আর এখন খুব হাওয়া দিচ্ছে, আবার কিছুক্ষণের পরে আবার ওয়েদার আবার চেঞ্জ হয়ে যাবে। এখানে পড়তে পড়তে বেঁচে গেলাম আমি। আর এই সাইডটা অনেকদিন আসা হয় না বলে পুরো জঙ্গল টাইপের হয়ে গেছে, পরিষ্কার করাতে হবে। খুব রিস্কি এখান থেকে যাওয়া, পুরো পেছল জায়গা, এঁটেল মাটি, তো সেই কারণে ঠিকভাবে হাঁটা যাচ্ছে না, বৃষ্টি পড়েছে বলে। আর সেই ঝড়ের কারণে আমাদের কলা গাছগুলো সব ভেঙে ভেঙে পড়ে গেছে। ওই যে আমাদের আড়ল পাতা আছে, ওই দেখো, দেখি কী মাছ আছে ওর মধ্যে, বলা যাচ্ছে না কী মাছ খাচ্ছে। আমরা পড়তে পড়তে বেঁচে গেলাম। আমাদের আটল, ওই যে আমাদের আটলটা রয়েছে, এই এই যে ওই এই সাইডে একটা আটল আছে, এটা পুড়ে গেছে পুরো। তাও একটা ল্যাঠা মাছ পড়েছে, নিয়ে নাও। একটা ল্যাঠা মাছ পড়েছে, তাও যা কিছু তো একটা মাছ তো পাওয়া গেল প্রথম আটল থেকে। আর প্রচণ্ড রোদ দিয়েছে, থাকা যাচ্ছে না, এত রোদের টেম্পার। এই বৃষ্টি, এই গরম, এই ঠান্ডা, কি হচ্ছে বুঝতে পারছি না। এখন মাছ কম তো, এখন সাইজ কিন্তু ভালোই আছে ল্যাঠাটা। এখন আমাদের মেন আটলটা আছে, দেখি। জমে তো। আটলটা আবার পেতে দেওয়া হচ্ছে যেন পরে সেই মাছগুলোকে পাওয়া যায় আবার। আর প্রচণ্ড রোদ্দুর, দাঁড়ানো যাচ্ছে না, একদম এতটাই গরম লাগছে। আর এখন বড় আটলটা চাকানো হবে, দেখি কি মাছ ওঠে ওঠে। দেখি কি হয়, চলো। এটাতে কোনো মাছই পড়লো না, যেহেতু এখানে বড় মাছ ছাড়া কিছু পড়বে না, সেই কারণে কোনো মাছ পড়েনি এটাতে। কি করা যাবে, কিছু করার নেই, মাছ না পড়লে তো কিছু করার নেই, এখানে কেউ হাত নেই কারণ। আর ওই সাইডে যাওয়া হবে, কারণ এই সাইডে আবার জলটা বেশ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা জল। পড়েনি, এটা তো কোনো মাছ পড়েনি বন্ধু। আমাদের টোটাল কটা আটল আছে? একটা ল্যাটা আছে গো। না, এখানে ঠিকভাবে দেখা হয়নি, একটা লেটার পড়েছে। এই তো, খারাপ সাইজ না, ভালো সাইজই আছে লেটারটা। ঘরের ওই মুখের দিকে গিয়ে আটকেছে না। আর বেশ ভালো হাওয়া দিচ্ছে এখন। তো 3টে আটল জায়গায় আমরা 2টো বড় বড় ল্যাঠা পেয়েছি শুধু এখনো। দেখি আর কটা মাছ পাই,
বলা যাচ্ছে না কী হবে, একটা হঠাৎ করে একটা বড় মাছও পেয়ে যেতে পারি, ঠিক নেই কোনো। এটা আবার টুট বেঁধে আবার ঠিকঠাক করে আবার পেতে দেওয়া হবে। আর আমি পুরো এক হাঁটু জলের মধ্যে রয়েছি আমিও। তো ওইদিকে এবার কোন দিকে আছে সেদিকে যেতে হবে আমাদের। বন্ধুরা, তোমাদের যদি এরকম মাছের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে তোমরা নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দাও, কারণ আমি এরকম মাছের ভিডিও নিয়ে আসি। নতুন নতুন মাছের ভিডিও, মাছ ধরার পদ্ধতি সবই আমার চ্যানেলে পেয়ে যাবে। এটাতে কোনো মাছ পাওয়া গেল না। আজকে টোটাল আমরা 4খানা আটল চাগালাম, 4খানা আটল চাগিয়ে মাত্র 2টো মাছ পেয়েছি। যেহেতু নতুন নতুন বর্ষার জল তো এখনও অত মাছ আসেনি, কিছুদিন ওয়েট করলে আবার ভালো পরিমাণ মাছ চলে আসবে। কিছুদিন আমাদের ওয়েট করতে হবে, এখনও সময় হয়নি সেরকম। তবে নতুন নতুন বর্ষা নেমেছে, তাও নতুন নতুন সময় যে নতুন নতুন মাছগুলো পাচ্ছি এটাই অনেক। এখানে একটা আটল আছে, এটাতে আমরা একটা বড় ল্যাঠা মাছ পেয়েছি এটাতেও। আজকে সব ল্যাঠা মাছই উঠছে। দেখো এটার সাইজটা দেখো, বেশ বড় সাইজ আছে কিন্তু বন্ধুরা। দেখো বেশ বড় বড় সাইজের ল্যাঠা আছে, পুরো কালো কুচকুচে একদম ব্ল্যাক ডায়মন্ডের মতন বড় বড় সাইজের ল্যাঠা। ব্ল্যাক ডায়মন্ড পালিয়ে যাচ্ছিলো কিন্তু পালাতে দিলাম না আমরা। আর একটা আটল আছে, এটাতে কি মাছ পাই, এটাতে কোনো মাছ পড়েনি, ব্ল্যাঙ্ক, কোনো মাছই পড়েনি। ঠিক আছে, সববারে মাছ পড়বে এমন কোনো তো ব্যাপার নেই যে সব কটাতে মাছ পড়তে হবে, না পড়লে কিছু করার নেই। এবার ঢেকে দেওয়া হলো ঠিকঠাকভাবে, যেন কেউ না দেখতে পারে। আর আছে নাকি? তো আমরা আবার ওদিকে চলে যাচ্ছি, কারণ ওই সাইডে কতগুলো আটল আছে। এখানে কিন্তু হাঁটতে বন্ধুরা বেশ কষ্ট টাইপের হচ্ছে, কারণ এক এক জায়গায় গর্ত আর এক জায়গায় সমান, সে হাঁটা একটু কষ্টকর হয়ে যাচ্ছে। আমি তো মানে বারবার পড়ে যাচ্ছি, তাও একটুখানি অসুবিধা হচ্ছে বলে ক্যামেরা অ্যাঙ্গেলটা একটুখানি ঘুরে ঘুরে যাচ্ছে। পরে আটলগুলোর দিকে একদম উল্টো দিকে রয়েছে, মানে এই লাইন থেকে ওই শেষের দিকে আমরা সে আটলগুলো চাগিয়েছিলাম, আবার এদিকে শুরু থেকে আটলগুলো চাগানো শুরু হবে। তাও এখানে মাছ পড়ার চান্স আছে, দেখি কী মাছ পড়ে। না বন্ধুরা, এখানে প্রথম আটলে কোনো মাছ পাইনি, এখানে পরপর আটল আছে। এখানে একটা আটল আছে, এখানটা একটা আটল আছে, দেখি আটলটায় কী মাছ ওঠে। আর কালকে আমরা এইসব আটল থেকে কুচি মাছ পেয়েছিলাম, কিন্তু কোনো মাছই পড়েনি। আর আছে নাকি? কটা আছে আরো? অনেকগুলো পেয়েছে তো। এখনও আমাদের 2-3টে আটল আছে, এখনও একটু আশা আছে।
আশা ছিল, মাছ পাওয়া ছিল, মাছ আর নেই, আমাদের সমান নেই। এই পড়ে যাচ্ছি রে, ইস পায়ের মধ্যে পুরো কাদা ঢুকে গেছে। নিচে যাচ্ছে। দেখি এটাতে কি হয়, কোনো মাছই পড়েনি রে তো। একদিন দুদিন পর পর দেখতে হয়। রোজ এখন মাছ কম তো, বড় মাছ বাচ্চা দেখে সেসবগুলো বড় না হওয়া পর্যন্ত বেশি পড়বে না সব। এক দুদিন পর দেখতে হয়, কিন্তু আমরা পরপর দুদিন তুলে দিয়েছি, সেই কারণে মাছগুলো আর নেই, পড়ছে না মাছ। কাল দেখেছি না, দেখি এখানে কি মাছ আছে, এটাতে কি মাছ পাই দেখি। এটাও তো আমাদের কোনো মাছই পড়েনি, কি করে যাবে, কিছু করার নেই। আছে আর একখানা আছে আমাদের আটল, সেই একখানা আটল দিয়ে দেখি আজকে এই সাইডে কোনো মাছ পাই নাকি। ওই সাইডে তো 3টে আটল, 4-5টা আটল চাগিয়ে 3টে মাছ পেয়েছি। দেখি এখানে এদিকে লাস্ট আটল চাগিয়ে কোনো মাছ ওঠে নাকি। যাক, আমরা শেষ আটল থেকে অন্তত একটা ল্যাঠা মাছ অন্তত পেয়েছি। এদিকে তো একটা বউনি করেছি আমরা, বউনি তাও করেছি, আর নেই তো। তো আমরা আজকে তাও 8-10টা মতো আটল চাগালাম, ছাগিয়ে মাত্র 4টে ল্যাঠা মাছ পেয়েছি। আর 4টের সাইজ কিন্তু বেশ ভালো ভালো সাইজ আছে, বড় বড় সাইজের ল্যাঠা মাছ পেয়েছি। তো আমাদের সবকটা আটল চাগানো কমপ্লিট, মানে মোটামুটি আমরা 10 থেকে 12খানা আটল চাগিয়েছি এবং সেখান থেকে মাত্র 4টে মাছ পেয়েছি আজকে। তো এটা ভাগ্যের ব্যাপার, মাছ তো আর ওইভাবে পড়ে না, এটা ভাগ্যের বিষয়। যেহেতু নতুন নতুন বর্ষাকাল তো নতুন নতুন মাছ হচ্ছে, সেই কারণে মাছের পরিমাণটা কম পড়ছে এখন। তোমাদের যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা, তোমরা আমার চ্যানেলকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদের কী কী ভিডিও দেখতে ভালো লাগে সেগুলো আমাকে কমেন্ট বক্সে জানিও, কারণ তোমাদের কমেন্ট অনুযায়ী ভিডিওগুলো করে থাকি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।